দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকেও যারা এমপিও ভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি নিয়ে কিন্তু আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা এই কর্মসূচির সমন্বয় রয়েছে, এই সমন্বয়ের দায়িত্বে থাকা একজন কিন্তু জানিয়েছেন যে তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করার জন্য কিন্তু সার্জিস আলম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি রয়েছেন মাহমুদুর রহমান, তিনি কিন্তু এখানে কিন্তু একাত্মতা পোষণের জন্য আসবে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং এই কথাটি শোনার পর থেকে কিন্তু যারা উৎসুক শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বেশ প্রফুল্ল এবং তারা এই নিয়ে খুব আশাবাদী, যেহেতু এখানে সার্জিস এবং মাহমুদুর রহমান যিনি আছেন তারা কিন্তু এসে এই শিক্ষকদের এই কর্মসূচিতে কিন্তু সমন্বয় করতে কিন্তু তাদেরকে কিন্তু একাত্মতা পোষণের জন্য কিন্তু তারা এখানে আসবেন। আমরা শুনছি এখানে কিন্তু কথা বলছেন যারা শিক্ষকরা আছেন, তাদের কথা আপনারা এই মুহূর্তে একটু শুনেন এবং তারা যেটি বলছে যে তাদের এই কর্মসূচিতে এখন একটা নতুন মোড় ঘুরতে পারে বলে কিন্তু তারা এখন তারা মনে করছেন। যেমনটি দেখছেন অন্যদিনের ন্যায় কিন্তু আজকেও শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা যেমনটি আসলে দেখেছি তারা বেশ কিছুদিন ধরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা বেশ কয়েকবার পুলিশের কিন্তু বাধার সম্মুখীন হয়েছে, তবেও কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি থেকে ফিরে কিন্তু এখনো যায়নি এবং তারা যেমনটি জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছেড়ে যাবেন না। এখানে কিন্তু সারা দেশ থেকেই অসংখ্য শিক্ষকরা এসেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে, এখানে অসংখ্য শিক্ষিকারাও কিন্তু এসেছেন তাদের এই যে প্রাণের দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন। তারা বেশ কিছুদিন ধরে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না বলে কিন্তু তারা জানিয়েছেন। যদি আবারও একটু জানিয়ে রাখি, তাদের এই আন্দোলনে কিন্তু একাত্মতা পোষণের জন্য সার্জিস আলম এবং আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন মাহমুদুর রহমান, তিনি কিন্তু আসবেন কিছুক্ষণের মধ্যেই তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণের জন্য। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে আসলে তাদের পরবর্তী কর্মসূচি জানার চেষ্টা করব। আজকে আপনারা যদি
আপনাদের দাবি যদি আজকে আদায় না হয় আপনারা কি কর্মসূচি গ্রহণ করবেন? এখানে থেকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের আদায় দাবি না হবে পূরণ, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা লাগাতারে থাকবোই। আমি যেমনটি শুনেছিলাম যে সচিবালয়মুখী আপনারা যেতে পারেন, এটা কি কতটুকু সত্য? বুঝি নাই। আমি শুনেছিলাম যে আপনারা সচিবালয়মুখী যেতে পারেন পদযাত্রায়, সত্য না? এরকম না, আমাদের উদ্দেশ্য আমাদের এমপিও, আমরা এমপি নেওয়ার উদ্দেশ্য, আমাদের বাইরে কোথাও বিশৃঙ্খলা ভাবে যাওয়ার চিন্তা ভাবনা নাই। শান্তশিষ্ট ভাবে আমরা এমপিওটাই চাই, তা আমার জানা নেই। যেমনটি শুনছিলেন, এখানে একজন বললেন যে তারা কিন্তু সচিবালয়মুখী যাবেন না, তারা এখানেই লাগাতার অবস্থান কর্মসূচিতে আসলে থাকবেন, অর্থাৎ শান্তি শৃঙ্খল ভাবে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে কিন্তু একজন জানিয়েছেন। যেমনটি শুনছেন, এখানে কিন্তু এই কর্মসূচিতে যারা সমন্বয়কারী রয়েছেন তারা কিন্তু বক্তৃতা দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তিনি জানাচ্ছেন। তারা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সারা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছেন, তাদের নিজস্ব ব্যানারে কিন্তু এসেছেন। আমরা যেমনটি দেখছি, অসংখ্য শিক্ষক এবং শিক্ষিকারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখনো পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচিতে রয়েছে। তাদের যদি তাদের যে কর্মসূচিটি যদি আপনাদের জানিয়ে রাখি, গত 23 ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু 25 তারিখ। এই 23 তারিখ থেকে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে তাদের এই দাবি কিন্তু আদায় হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে উপর থেকে কোনো আশ্বাস এসেছে কিনা সেটি কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলতে পারছেন না। লাগাতার অবস্থান কর্মসূচি, আমরা আসলে যেমনটি দেখি, বিগত সরকারের পতনের পর থেকেই কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু আন্দোলন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটেছে এবং আজকে কিন্তু গত 23 তারিখ থেকে কিন্তু এমপিও ভুক্তির দাবিতে কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসেছেন এমপিও ভুক্তির দাবিতে, আমরা যেমনটি দেখছি তাদের প্রত্যেকের মাথায় কিন্তু এমপিও ভুক্ত চাই এরকম একটি মাথায় কিন্তু তারা একটি লাগিয়েছে, যেমনটি দেখছেন। একদিকে যেমন আমাদেরকে মানুষ গড়ার কারিগর বলে আখ্যায়িত করা হয়, অন্যদিকে আমাদেরকে অবহেলা করে। দর্শক, এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক যারা রয়েছেন তাদের কর্মসূচি থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।